Anytime busy থাকে মুশকিল এরকম বানান সবার একটা অভিযোগ যে মানে তাদের ফার্মের জন্য সাংঘাতিকভাবে অসুবিধা, খাওয়া দাওয়া চলাচল ক্ষেত্রে। আপনি আরেকটা অভিযোগ করছেন। আমার অভিযোগ বলতে এটাই যে নারায়ণগড়ের দ্বারা যে ক্ষতি হইতে আছে এলাকাতে প্রচুর ক্ষতি হইতে আছে। এটা তো কইছে সবাই, আপনি কি এই যে ফার্মটা করছে হ্যাঁ সম্পূর্ণ গাছ কাটি, গাছের কোনো অর্ডার নাই, জমি বরাটের কোনো পারমিশন নাই, উইদাউট পারমিশন ছাড়া এলাকাবাসী পঞ্চায়েতের পারমিশন ছাড়া অবৈধ ফার্ম হয়েছে গাছ বাড়ে একেবারে মানে নিজে নো পারমিশন। এটা কি একরকম গায়ের জোরে বলা যায়? জোরে এলাকাবাসী অভিযোগ ছিল তখন ফার্ম বসাতে, কারো কথা সে শুনছে না, অবৈধ পারবে সম্পূর্ণ অবৈধ। প্রয়োজন প্রশাসনিক এখানে হস্তক্ষেপ করো। তাহলে ওইটা করাতেই এখন সব সমস্যা আসতেছে, এলাকাবাসী আজকে বিদ্রোহ করছে। অথচ আপনারা আমরা তো এলাকার পক্ষে, সমাজের পক্ষে জায়গাটা ভরাট করছে তো কোনো পারমিশনও নেই। নো পারমিশন। তহসিলদার ভেরিফিকেশন করো, ডিএম ভেরিফিকেশন করো, ভিডিও সব দেখো জিনিসটা। মানে ঘরের দরজা বন্ধ করতে হয় তারপরে খাওয়ান দেন। মানে আপনার পিছনে যে ফার্মটা দেখা যাচ্ছে ইন্ডিয়ার লিগে, এটার থেকে এই গন্ধটা বাইরে হয়। হ্যাঁ, এটার থেকে গন্ধ। সকাল বিকাল দোকানদারি করতে পারি না, এই গন্ধ লাগে। সবাই কয় কির গন্ধ। হ্যাঁ, এই মুরগির ফার্মের গন্ধ। এখন তো দেখি ফার্মটা আর একটু বড় করতেছে বোধহয়। হ্যাঁ, এখানে উপরে বাজার আছে, হ্যাঁ, দোকান করতে হয় না, সবাই নাক বন্ধ করে থাকা লাগে, স্যান্ড ব্যবহার করার লাগে। আচ্ছা, আপনাদের একটাই সমস্যা রয়েছে যে নেটওয়ার্ক দুর্গন্ধে আপনাদের চলাফেরাতে অসুবিধা, খাওয়া দাওয়াতে অসুবিধা, আবার পাশাপাশি স্টুডেন্টদেরও অসুবিধা। তো দাবি কি আপনাদের? ফার্ম বন্ধ করে দিলে ভালো হইব। মানে কি সমস্যা এলাকাতে? বৃদ্ধরা, মায়েরা, বোনেরা, ছোট মানে যারা ছাত্ররা আছে, সবাই স্টুডেন্টেরা, আপনারা সবাই এক জায়গাতে হয়ে গেছেন। একটাই মাত্র অভিযোগ, কি এমন অভিযোগ? কি হয়েছে অভিযোগ? আজ থেকে দুই মাস আগে আমার গীতা করতে সব স্টুডেন্টরা সবাই আমার জানাইছে। হ্যাঁ, আপনি কিসে আছেন? আমি পঞ্চায়েত সমিতির মেম্বার। পঞ্চায়েত সমিতির মেম্বার, কি অভিযোগ করছে? আমার কইছে যে মানে এখানে গীতা করতে স্কুলের মধ্যে ক্লাস করতে পারে না, কেন? আর গীতা করতে পোল্ট্রি ফার্মের গন্ধে। হ্যাঁ, আবার কয়েকজন স্টুডেন্ট গীতা করতে মাথা টাথা ঘুরাইও বমন টমন এরকম হয়েছে। মানে পোল্ট্রি ফার্ম স্কুলের পাশেই? হ্যাঁ। স্কুলটা কি কোন স্কুল এটা? এটা বনন্তপাড়া স্কুল। বনন্তপাড়া স্কুল, স্কুলের পাশেই পোল্ট্রি ফার্ম। হ্যাঁ, এই কারণে এটা থেকে স্মেল আয়, হ্যাঁ, অসুবিধা হয়। কিতাব কাকু কি করবে? নামনেও দেখি আয়া পড়ছেন এখানে, যে কি অভিযোগ জানা কি হয়েছে? কোন গ্রামবাসীরও অসুবিধা হয়, মানে গ্রামবাসীরও এটা নিয়ে সমস্যা আছে। তো অভিযোগ জানাইছেন নি? মাস্টার, আচ্ছা, আপনি তো পঞ্চায়েত সমিতির মেম্বার, আপনি কোন অভিযোগটা কি জানানো হয়েছে নি? আমি কিতাবাতে হেডমাস্টারের সঙ্গে কথা কইছি। হ্যাঁ, হেডমাস্টার কইছি যে আপনি এটা কিতাবাতে হয় পঞ্চায়েতে লিখিতভাবে কিতাবাতে কমপ্লেন দেন, নাহলে ব্লকে দেন। আচ্ছা, এ করছে না। আপনি হেডমাস্টারের এটা কইছিলেন, এই বিষয়ে অবগত করছেন, কিন্তু হেডমাস্টার ওই স্টেপ নিছে না, না স্টেপ স্টুডেন্টের স্বার্থে নিছে না। হ্যাঁ, এলাকায় এলাকাবাসী খেপে গেছে। আচ্ছা, তো কি হয়েছে দাদা? আপনি একটা অভিযোগ করলেন যে মানে ছেলেগুলোরা খাওয়া দাওয়ার ক্ষেত্রেও একটা সমস্যা। স্কুলে পোলাপানে এলে খাইতে পারে না, দুর্গন্ধ লাগা, তো অনেক দিনে পোলাপানে বমি টমি করছি। এই কারণে আমরা চাই এই ফার্মটা এতই দুর্গন্ধ। হ্যাঁ, মানে এখানে স্কুলে কোনো মানে আহ্বান যায় না, এরকম গন্ধ ক্ষেত্রে যদি খাওয়ান যায় না। তো একদিন এখানে পুষ্কিনি আসলো, এখানে পোলাপান খেলটা মাইয়া পুষ্কিনিও পড়ছি, ওপেন একটা পুষ্করণীয় আছে। তো এখানে যদি আমরা গার্জেনরা যদি না দেখে তো অনেক দুর্ঘটনা হয়ে যেতে বই। আমরা চাই এই ফার্মটা যেমনি বন্ধ হয়ে যাবে। ফার্মটা যাতে বন্ধ, এটা চাইতেছেন? এই ফার্ম এটা বন্ধ হলে আমরা অনেক শান্তি পাই স্কুলটা। এনি টাইম বিজি থাকে মুশকিল এরকম বানাই।